বন্ধুরা, অনুভব সবার সামনে লাজুকে অনেক অপমান অপদস্থ করলো। বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। আগামী পর্বে দেখা যাবে যে অনুভব অনেক রাগারাগি করে বাড়ির বিয়েতে, এবং যে বিয়ের বৌভাত হচ্ছিল সেই বৌভাতে লাজুকে গহনা পরিয়ে সাজিয়ে সবার সামনে আনা হয়। কেউ বুঝতে পারে না যে লাজুর সাথে ওর বিয়ে হয়নি। এর ভিতর দেখা যায় লাজুর বাবার বাড়ি থেকে লোকজন চলে আসে এবং তত্ত্ব নিয়ে আসে সাথে। তখন সবাই অবাক হয়ে যায়, বলে এরা কারা? তখন সবাই বলে যে এরা কেউ না, আমাদের এমনি আত্মীয়। তখন অনুভব বাইরে চলে আসে। অনুভব এসে বলে যে এরা আমার কেউ হয় না। তাই বলে অনেক রকম গালাগালি করতে থাকে এবং অনেক রকম বাজে কথা বলতে থাকে। তখন অনুপম অর্থাৎ অনুভবের বড় দাদা এসে বলে, ভাই একটু তুই থাম। তারপর অনুভবের বৌদিও বলে যে তুমি একটু থামো অনুভব, সবার সামনে এভাবে সিন ক্রিয়েট করো না। কিন্তু কারো কথা শোনে না অনুভব জোরে চিৎকার করে এবং সবার সাথে খুব খারাপ ব্যবহার করে। তখন লাজুর মা ও লাজুর বাবা বলে যে তুমি তো ওকে এ বাড়িতে নিয়ে এসেছো, তুমি আমাদের উপর কেন রাগ দেখাচ্ছ? তারপর লাজুর মা এসে পায়ে পড়ে অনুভবের এবং বলে, আমার মেয়েটিকে তোমরা আমার বাড়িতে ফিরিয়ে দিও না কো, কারণ আমাদের গ্রামের সমাজে কেউ মেয়েটা মেনে নেবে না। তখন অনুভব চুপ করে থাকে। লাজু এসে বলে, মা এখান থেকে ওঠো, তুমি কেন পায়ে পড়তেছো অন্য মানুষের? তুমি অন্য কারো পায়ে পড়বে না, তুমি বাড়ি চলে যাও, আমি তোমাদের কোনো ক্ষতি হবে এটা চাই না। তখন লাজুর বোন এসে বলে, বোন তুই যদি বাড়িতে ফিরে যাস তাহলে তোর জামাই বাবু বলেছে যে আমাকেও রাখবে না, আমাকেও বাড়িতে পাঠিয়ে দেবে, এইসব বলেছে, এবং আমার সাথে যোগাযোগ রাখবে না, আমার জীবনটাও নষ্ট হয়ে যাবে। তখন তার বোনকে লাজু বলে যে আমার জন্য তোমাদের কারো ক্ষতি হবে না, আমি এই বাড়িতেই পড়ে থাকবো এক কোণে। তারপর সবাই চলে যায় এবং লাজু কান্নাকাটি করতে থাকে। তখন অনুভব বলে যে এত নাটক করার কিছু নেই, আমার জীবনটা তো ছারখার করেছো, এখন নাটক করে লাভ নেই। বন্ধুরা, পরবর্তী নতুন আপডেট জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো।